গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সোমবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। স্নান সেরে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতে মুসুরির ডালটা সেদ্ধ দিয়ে দিলাম। তো ভাত হচ্ছে, আমি চলে এলাম একটু ছাদে, জামা কাপড়গুলো মিলবো আর ফুল তুলবো, দিয়ে পুজো দেব, তারপর রান্না বান্না হবে। কালকে যেহেতু চিকেন হয়েছে তো আজকে হালকা পাতলাই হবে। আজকে ভাবছি তিতো রসা করব, ডাল আর আর কিছু একটা ভাজবো, তাহলেই হয়ে যাবে আজকেকার মতন, ওটাই ভাবছি। তো দেখি, যদি ধরো লঙ্কা তোলার মতন হয় তো তুলবো, আর যদি না মনে হচ্ছে না আজকে তোলা যাবে, একদমই ছোটো ছোটোই আছে, বেশি বড় হয়নি। আর কুমড়োটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কয়টুকু, আর আজকে দেখো কত বড় হয়ে গিয়েছে, এই দেখো। আর ওপরেও একটা আছে, এই ডালটাও অনেকটা লম্বা হয়ে গিয়েছে, ওপরেও একটা আছে। আর এখন চলো তুলে নিই ফুল। আর কালকেই দেখো এই সিটগুলো এসছে, যে এইগুলোর ওপর এই সোলারের তলায় যে ধরো গাছগুলো আছে তো ওইগুলো রাখছে। চলো তুলে নিই তাহলে ফুলগুলো। আর জামা কাপড়ও মিলতে হবে, জামা কাপড় এখনও মেলা হয়নি, জামা কাপড়ও মিলবো, তারপর একবারে যাবো। আর আজকে বেশি ফুলও হয়নি, একদমই অল্প ফুল হয়েছে। এইখানে যে নয়নতারা গাছটা আছে ওটাতে তো একদমই অল্প হয়েছে, আর ওই দিকটাতে যাবো, গিয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে। আর মেয়েকে আজকে স্কুলে পাঠায়নি, সকালবেলায় প্রচণ্ড ঝড় হচ্ছিল, আর এখনও তো দেখতেই পাচ্ছ আকাশ একদম মেঘলা, পুরো এরকম পুরো মেঘলা আকাশ। আর সকাল থেকে প্রচণ্ড ঝড় হচ্ছিল, আমি আর পাঠালাম না আজকে স্কুলে। তো মেয়ে বাড়িতেই আছে, বাড়িতে খাওয়া দাওয়া করেছে, এখন খেলা করছে ওর বাবার সাথে। চলো তুলে নিই, তারপর আবার রান্না বান্নাও করতে হবে। আজকে অনেক বেলাও হয়ে গিয়েছে, 9:47 বাজছে। গিয়ে ঠাকুর পুজো দেবো আগে, তারপরে রান্না একটা চাপাবো, দিয়ে মেয়েকে দুধটা খাইয়ে দেবো। আর নাহলে দুধটা গরম হয়ে গিয়েছে, গিয়েও খাইয়ে দিতে পারে, ওর বাবাও খাইয়ে দিতে পারে। দেখি কি করি, চলো আসছি পরে। হ্যাঁ দেখো জামা কাপড় সমস্তটা মিলে দিলাম, এদিকে মিলে দিলাম। আর ফুল, তুলসী পাতা সব নিয়ে নিয়েছি। আর এই দেখো বেগুনটা তুলে নিলাম, বেগুনটা মাটির সঙ্গে ঠেকেছিল, সেজন্য এই বেগুনটা তুলে নিলাম। আর চলো তোমাদেরকে একটা ফুল হয়েছে দেখাই, দাঁড়াও। এটা 3 রকম ভ্যারাইটির আছে আমার কাছে। এই দেখো একটা, এই দেখো একটা, আর এই দেখো একটা। এটা একদমই ছোট ছোট সাইজ হয়। তো আজকে দেখছি প্রচুর ফুল ফুটেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক ফুল ফুটেছে আজকে, এই গাছগুলো বেশ দেখতে খুব সুন্দর লাগে। আর এইগুলো সেই ছোট টবেই রেখেছি, এক জায়গাতে রাখলে দেখতেও সুন্দর লাগবে। এগুলোকে বোধহয় টিউলিপ নাকি টাইম ফুল নাকি বলে এগুলোকে। এই দেখো, চলো যাই নিচে যাই। করলাটা বেশ বড় হয়েছে, এই দেখো। আজকে আর তুলছি না, থাক, বুধবারের দিন তুলব। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 11টা বেজে পার হয়ে গেছে, 11:30 বাজতে চলছে। এখন খাওয়া দাওয়া করবো। এ দেখো হাঁড়িতে আছে ভাত আর ভেন্ডি আছে সেদ্ধ। আর এই হাঁড়িটা নিয়ে এসছে 2 দিন হলো, তো ঢাকনাটা ঠিকঠাক এনেছিল না, কালকে রাত্রিবেলায় ঢাকনাটা ঠিকঠাক নিয়ে এসছে, তো এখন ঠিক হচ্ছে। তাই জন্য আজকে এটাতে ভাত করে নিলাম। আর এই দেখো এখানে আছে মুসুরির ডাল, করলার তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা, আমের চাটনি, এটা গাছের আম। আর এখানে কালকেকার চিকেন ছিল, তো চিকেনটা একটু গরম করে নিলাম। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না হতে আজকে অনেক বেলা হয়ে গেল। আর এখন হালকা হালকা রোদও উঠছে বাইরে, চলো খেয়ে নিই, পরে আসছি। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এ দেখো এদিক এদিক সমস্তটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে।
হ্যাঁ, আর এই ঘরটা পরিষ্কার করে নিলাম, চাদরটা চেঞ্জ করেছি আজকে। আমি একটু পড়তে বসলো এখন এখন বাজে 1:20। ঠিক আছে, যেটা পারবো সেটা করো, যেটা পারবে না দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এই ঘরটাও হয়ে গেল পরিষ্কার, এই ঘরেও চাদরটা চেঞ্জ করে নিলাম। চাদরটা ভেবেছিলাম কালকেই চেঞ্জ করব, তো কালকে আর টাইম হয়নি। কালকে যে বিরিয়ানি করলাম, তারপর চিকেন হলো, ওই সমস্ত করতে গিয়ে দেরি হয়ে গেল কালকে, দিয়ে আর কালকে আর করতে পারিনি। তো আজকে টাইম ছিল, আজকে রান্না বান্না দেরি হয়েছে, আজকে তাও 11:15 দিকে রান্নাবান্না শেষ করেছি। তারপরে খাওয়া আসছি তো তুমি লিখো, আমি আসছি। আর হচ্ছে দেরি হলো আজও, তাও দেখলাম যে চাদরটা চেঞ্জ করতে হবে, কারণ অনেক দিন হয়ে গিয়েছে পাতা। সকালবেলাতেই গরম জল করে ভিজাই জামা কাপড়, তো কিছুটা জল ছিল বলে বালিশের কভারগুলো, মানে মাথার বালিশের কভারগুলো সমস্তটা কেচে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়েছিলাম। যেহেতু জল ছিল, ফালতু নষ্ট করে তো লাভ নেই, সেজন্য ভিজিয়ে দিয়েছিলাম, কেচে নিয়েছি। আর রোদ তো উঠছে না আজকে, তখন দেখালাম তোমাদেরকে রোদ উঠেছে, তারপরে আবার এখন মেঘলা করে গেছে, এখন একটু রোদ নেই। আমি লাইট জ্বেলে কথা বলছি তোমাদের সামনে, লাইট জ্বলছে ঘরে, সেই জন্য চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম। চলো, এবার মেয়েকে একটু পড়াবো, এখন আধ ঘন্টা একটু পড়াবো, তারপরে যাবো ছাদে, জামা কাপড়গুলোও তুলতে হবে। ঠান্ডা প্রচণ্ডই লেগেছে আমার, প্রচণ্ডই ঠান্ডা লেগে গেছে। লাইটটা ফ্যানটা অফ করে দিলাম, ফালতু জ্বালিয়ে আর লাভ নেই। আর এই দেখো, দেখাই, এখানে এখানে কোটো বাটাগুলো সব ধুয়েছি। এই দেখো, কোটো বাটাগুলো সব ধুয়েছি। আসছি অনেকগুলো কোটো বাটাই ধোয়া হয়েছে আজকে। আর কিছু জিনিসপত্র সব, ধরো ডাল, বলো কি টু লিখো, টু লিখতে পারো তো? হচ্ছে কি বলতে গেলাম, ভুলে গেলাম। ও, আর হচ্ছে ডাল, তারপরে লবণ, চিনি, এগুলো সব কোটোতে যে কোটোতে থাকে সেগুলোও সব শেষ হয়ে আসছিল, তাই জন্য ওগুলো সব রিফিল করে নিলাম। এবার ধরো যেগুলো লাগবে এবার অর্ডার করবো। লাইটটা অফ করে দিই, চলো ছোটো লাইটটা জ্বালাই, এখন বড় লাইটের দরকার নাই তো সকালবেলায়। মেয়ে এখন লিখছে, বড় লাইট লাগবে না বাবু। আর এইটার উপর বসেছিল, দিয়ে ওই দিকটা ভেঙে গিয়েছে। আর মোটামুটি কাজ চলছে, এখন চলুক। আর এখনও তো অত ভালো এটা অত ব্যবহারও করে না, কিছুই না, মাঝে মধ্যে ইচ্ছা হলে নিয়ে আসে। সেই জন্য ভাবছি থাক এখন, আর একটু বড় হোক, যখন বুঝতে শিখবে সব কিছু, তখন আবার একটা কিনে দেওয়া হবে। এখন এটাই ব্যবহার কি বুঝতে পারো না? তুমি কি লিখছো বাবা? ওটা থ্রি শিখিয়ে দেবো। তুমি এটা টুটা লিখে নাও, লিখে নাও, আমি দেখিয়ে দেবো। তুমি যেটা লিখতে দিলাম ঠিক আছে, একটা শিখিয়ে দিবো হাত ধরে। হ্যাঁ বেশ, দুটোই শিখিয়ে দিবো, তারপরে এগুলো তোমাকে লিখতে হবে। দুটো বলে আবার 10টা হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তুমি একটা ছড়া বলে দাও তো। শোনাই ওখানে কেড়েটা বলে দাও, শুনবে। ওখানে কেড়ে, আমি ঠোকা, মাথায় দিয়ে আমি ঠাকা, ছাতি যেন রাজে পোকা, তারপরে যেন ওই বাবা বাবা তারপরে বলো, এবার কোনটা বলবা? পুটু নাচে তোন টানে, ছড়া জলের মাঠ টানে, সেখানে পুটু কি করে? ফুল পায়। বাবা। তারপরে আরেকটা বলো, তাঁতির বাড়ি
কোলা ব্যাঙের ছা। বাবা 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 সবাই তুলে বেঁধেছে। খোকা গেছে মাছ ধরছে, ঠিক নদীর তুলে ছিপ নিয়ে গেল, তোলা ব্যাঙে মানে গেল ছিলে। বাবা বাবা খোকা যাবে, ছোকা যাবে ছোট ভাই সঙ্গে আছে সঙ্গে আছে সঙ্গে আছে হুলো বেরোবে লোবিয়ার তুমুল বেড়েছে। হাঁটি মাটি হাতি মাটি মিটি না, তারা মাঠে পারে ডিম। তারা মাঠে পাই তাদের হাতি তাদের খাড়া দুটো সিং। প্রথমে বলো তাদের খাড়া দুটো সিং, তারা হাঁটি। হাতি মাটি মিটি। আর ইংরেজি ছাড়া বলো টুইঙ্কেল টুইঙ্কেল। লাইকে বাবা বাবা কি হচ্ছে পেয়েছ? আর জনি জনি নো পাপা। চলো মেয়েকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার আসছি। এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম আর একটু ঘুমিয়েও গিয়েছিলাম। আর এখন বাজে 5:38। তো আমার রান্নাঘরের অবস্থা দেখো, দেখো খুবই খারাপ অবস্থা রান্নাঘরের আমার। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব, রাত্রের খাবারের ব্যবস্থা করতে হবে। চলো কিছুটা সামলে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে রাত্রে কি রান্না বান্না হবে। এখন বাসন ধুবো, দুপুরে খাওয়া হয়েছে, বাসন ধোয়া হয়নি। তারপরে ফল টল যা খেয়েছি ধরো সেগুলো পরিষ্কার করা হয়নি। তারপরে একজন এসেছিলো দুপুরবেলায়, তো একটু চা করেছি, তো সেই বাসনগুলোও নামাবো। তারপর একটু পাঁপড় ভেজেছি কড়াইয়ে, ওই কড়াইয়ে তরকারিটা করে নেবো, কড়াইটা নামাচ্ছি না। আর বাদ বাকি সব নামাবো। চলো কাজগুলো সারি, তাহলে অনেক সন্ধ্যাও লেগে যাচ্ছে, আর একটু পর সন্ধ্যা লেগে যাবে। কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি, আবার সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যা দিয়ে জামা টামা ছেড়ে সন্ধ্যা দিয়ে না, তারপরে আর ভালো লাগে না যে এঁঠো বাসন টাসন আবার মাজতে। সেজন্য ভাবলাম যে এখন মেজে নিই বাসনগুলো। এখন বাসনগুলো মেজে তরকারিটা ভাবছি বসিয়ে দেবো, আর ময়দাটা মেখে রাখবো। এটা ভাবছি, দেখি কতদূর কী করতে পারি। সন্ধ্যা লাগার আগে যতটা হবে ততটা কমপ্লিট করে নেব। চলো একটু সামনে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কতটা কী করলাম। ফোনটা আমি এখন একটু চার্জে বসাবো, চার্জ কম আছে। দেখো অন্ধকার অন্ধকার লাগছে, এবার ঠিক লাগছে। চলো করে নিই কাজগুলো, করতে যখন হবে দেরি করে লাভ নেই। কাজকর্ম সমস্তটা গুছালাম, এরকম পুরো পরিষ্কার। এখানটা কি অবস্থা হয়েছিল তোমাদেরকে তো একবার দেখালামই। আর বাইরে সন্ধ্যাও লেগে গিয়েছে, চলো তোমাদেরকে দেখাই কী কী করলাম এখন পর্যন্ত। এই দেখো বাইরে সন্ধ্যাও লেগে গিয়েছে, এবার আমি সন্ধ্যা দেবো জামা টামা ছেড়ে। এই দেখো রুটিটা রাখলাম, আর এখানে আছে গ্যাসটা এখনও মুছিনি। এই দেখো আলু পটলের তরকারি, এটা হচ্ছে আলু পটলের তরকারিটা কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে দিলাম। আর এদিকে তো কাজকর্ম হয়ে গেল, দুধটাও জাল দিলাম, এই সমস্ত কাজকর্মগুলো তো সব হয়েই গেল। এবার জামা টামা ছেড়ে সন্ধ্যাটা দেব, আর হচ্ছে সন্ধ্যা দিয়ে খাবো একটু চা। এই ঘরের আলোটা এখনও জ্বালানো হয়নি, জানালাও খোলা হয়নি। আগে আলো জ্বালিয়ে সন্ধ্যাগুলো দিই, তারপরে জানালাটা খুলবো, কারণ অনেক বেলা অনেক সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজতে চলছে। আর ভিডিও আর বড় করব না, ভিডিও আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। টাটা।